আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক কোশ্চেন নিয়ে। আমি দেখছি তোমাদের মাঝে অনেকেই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জিনিস নিয়ে কনফিউশনে থাকো, যেটা কিভাবে বা এটা কেন হচ্ছে, বা আমরা কখন থিম ইউজ করব, কখন প্লাগইন ইউজ করব। তো ওইসব টুকিটাকি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা ফার্স্টে জানি যে ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এটা আবার কি? এটা হচ্ছে, ধরো তুমি হয়েছে একটা বিজনেস করবা, হ্যাঁ। তো ওই বিজনেসটা কি করবা, তোমার বিজনেস করতে হলে কি করতে হবে, একটা দোকান খুলতে হবে। বা হয়েছে তুমি যদি ধরো একটা মুদি দোকান করবা, তাহলে কি করতে হবে, তোমার একটা দোকান লাগবে বা একটা জায়গা লাগবে ফার্স্টে। দেন তুমি ওইটাকে কি করবে, একটা দোকান তোমার হয়েছে নাম থাকবে, একটা ঠিকানা থাকবে, যে এই জায়গায় হয়েছে তোমার দোকানটা, অমুক হয়েছে এটার নাম। তাই না, অনেক কিছু কিন্তু লাগতেছে। পরে কি তোমার দোকানে জিনিসপত্র লাগবে, তাই তো। তো এইভাবেই হয়েছে তুমি, এখন তুমি ধরো মিরপুরের একটা গলিতে হয়েছে তুমি তোমার দোকান চালাইতেছো, এখন তোমার ব্যবসা মোটামুটি চলতেছে। এখন তুমি যাচ্ছ কি যে না, শুধু মিরপুরে না, তুমি ধরো হয়েছে মিরপুরের আশেপাশের এরিয়াগুলাতেও তোমার দোকানটার যাতে একটা পরিচিতি থাকে, বা ওইখান থেকেও তুমি হয়েছে মানে তোমার ব্যবসাটাকে একটু বাড়াইতে চাইতেছো, তখন তুমি কি করবা, ওইটাকে আস্তে আস্তে কিন্তু মানে হচ্ছে কি করবা, তখন প্রমোট করতে থাকবা, তাই না, যে এই জায়গায় তোমার দোকান ওইখান থেকে এসে হচ্ছে ধরো এখন তোমার দোকানটা ধরো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, একদম প্রমোট করতে করতে তখন কি হবে, তখন ধরো তোমার গুলশান থেকে কি আর লোকজন মিরপুরে এসে তো আর জিনিসপত্র কিনবে না। তখন তারা তোমাকে তো বলবে যে না, আপনি একটা ব্যবস্থা করেন যেটার মাধ্যমে হয়েছে আমরা আপনার সেবাটা নিতে পারি ওই পর্যন্ত। তখন তুমি কি বলবা, একটা হচ্ছে লোক হায়ার করবা, যাকে তুমি হয়েছে যে বলবা যে ভাই তুমি হয়েছে ওরে ওইখানে দিয়ে আসো। ঠিক আছে, যেমন আমরা ডেলিভারি ম্যানকে যে হায়ার করি, বা ডেলিভারি ম্যান যে থাকে, ওরা কি করে, আমাদের পণ্যটা হচ্ছে ওই নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছায় দেয়। এখন ধরো কি হবে, যে এখন তুমি তো ওই আশেপাশে যে ঢাকার ভিতরে যারা আছে তাদের সবাইকে হয়েছে তুমি খবরটি দিলা, কিন্তু যারা হচ্ছে ঢাকার বাহিরে, ওদের কি করবা, ভিতরের জনদের তো তুমি দিয়ে দিলা, তাই না, ফিজিক্যালি যে। তো ঢাকার বাহিরে যারা, তাদেরও যাতে মানে তারাও যাতে হচ্ছে তোমার সেবাটা নিতে পারে। তো এটার জন্য কি করবা, তুমি একটা ধরো ওয়েবসাইট বানালা, যে না তুমি এভাবে না করে তুমি হয়েছে এখন তোমার ব্যবসাটাকে অনলাইনে নিবা। অনলাইনে নেওয়ার সুবিধাটা কি, অনলাইনে নিলে সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু এইখানে ধরো আমি আছি কোথায়, আমি আছি রাজশাহীতে। তো আমি ঢাকা থেকে তোমার রাজশাহী থেকে ঢাকার তোমার যে ওয়েবসাইটটা, ওইখান থেকে কিন্তু তোমার একটা প্রোডাক্ট অর্ডার দিতে পারতেছি। তুমি ধরো কোনো কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো ওয়েতে তুমি কিন্তু ওই পণ্যটা আমার কাছে পৌঁছায় দিবা। এটাই কিন্তু সিম্পলি হয়ে আসতেছে। আমরা যদি চিন্তা করি একটু দারাজের কথা, বা হচ্ছে আমরা যদি দারাজকে না চিনি, তাহলে আমরা হয়েছে বিক্রয়.com বইটাকেও না চিনি, আমরা অ্যামাজনের নাম শুনছি, আমরা আলি এক্সপ্রেসের নাম শুনছি, আমরা আলিবাবার নাম শুনছি, তাই না, কিন্তু দারাজকে চিনি না, বা হচ্ছে বিক্রয়.com কে চিনি না, বা হচ্ছে আজকের ডিল, তাই না, এরকম আরো কিন্তু অনেক ওয়েবসাইট আছে যারা কি করতেছে, একটা তাদের ওয়েবসাইট মানে একটা সার্ভিস তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে দিচ্ছে, তাই না। যেমন ওই যে আবার একটা আছে রকমারি, ওইখানে কি আমরা বিভিন্ন ধরনের বই অর্ডার দিতে পারি, তাই না। তো তারা কিন্তু আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, তারা কিন্তু আমাদের সেই সেবাটা দিয়ে দিতেছে। এখন এই ওয়েবসাইটের তাহলে মাধ্যমে আমরা কি করতেছি, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে প্রোডাক্ট বা আমরা যে সেবাটা প্রদান করতেছি, এটা কিন্তু সমস্ত দেশে কিন্তু দিতে পারতেছি। আবার তুমি কিন্তু স্পেসিফিক ভাবেও দিতে পারো, যে না আমি শুধু ঢাকার মধ্যেই দিব, কিন্তু এটা আমার একটা ওয়েবসাইট থাকতে পারে, যারা অনলাইনে দেখে তারা দেখলো, কারণ অনেকে কিন্তু এখন সবাই চায় কি বাসায় বসেই কিন্তু অর্ডার করে দেওয়া। এখন সবাই তো আর কল করবে না তোমাকে, বা এতজনের কল তুমি রিসিভ নাও করতে পারো, তো তারা কি করবে, তোমার ওয়েবসাইটে আসবে, এসে কিন্তু অর্ডারটা দিয়ে দিবে। তুমি ওইটা দেখে অর্ডারটা রিসিভ করে তাকে তার প্রোডাক্টটা দিয়ে দিবা, সিম্পল। তো এই যে তুমি এত কিছু করতেছো, তো এটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে কি হইতেছে, ধরো তোমার একটা মুদি দোকান, হ্যাঁ। তো এই মুদি দোকানে কি হইতেছে, তোমার একটা নাম লাগতেছে, তোমার একটা জায়গা লাগতেছে। তো এই নামটা কি, নামটাকে আমরা এই
এই সেক্টরে আমরা বলতেছি হচ্ছে ডোমেইন। আর এই যে তোমার যে একটা দোকানের জন্য যে জায়গা লাগতেছে, তো ওইটাকে আমরা বলতেছি কি হোস্টিং। ওকে, তো নামটা কি, নামটা হচ্ছে তোমার ডোমেইন, আর এই যে তোমার যে দোকানের জন্য একটা জায়গা লাগতেছে এটাকে আমরা হচ্ছে বলতেছি এই ভাষায় বলতেছি এটাকে হোস্টিং লাগবে। তো হোস্টিংটা কি, হোস্টিং হচ্ছে একটা জায়গার মতো, যেমন তোমার দোকানটা যে রাখবো এটার জন্য তো একটা অবশ্যই জায়গা লাগবে, সেটা কারো বাড়ি হতে পারে, সেটা কোনো গ্যারেজ হতে পারে, আমরা কিন্তু এটা বুঝি, তাই না? তো এটাই হচ্ছে এটাতে ডোমেইনটা হচ্ছে কি, ডোমেইনটা হচ্ছে একটা নাম, যে নামে আমি তোমাকে খুঁজে পাবো। যেমন ধরো তোমার একটা দোকানের নাম হয়েছে বিসমিল্লাহ স্টোর। হ্যাঁ, তো এই বিসমিল্লাহ স্টোরকে কি, ধরো বিসমিল্লাহ স্টোর ডট কম হতে পারে, তারপরে হচ্ছে ডট ওআরজি হতে পারে, ডট নেট হতে পারে, ডট বিডি হতে পারে। তো এরকম এই যে ডট কম, তারপরে ডট ওআরজি, ডট নেট, ডট বিডি ইত্যাদি আরো বহুত আছে। হ্যাঁ, তো ওগুলো আসলে কি, ওগুলো হচ্ছে এক একটা এক্সটেনশন। ঠিক আছে, আমরা যে হচ্ছে এই যে গুগল ডট কমে কিন্তু যাই, ফেসবুক ডট কম, ওকে, তারপরে হচ্ছে আমরা আর কি ইউজ করি, ইনস্টাগ্রাম ডট কম, টুইটার ডট কম, এরকম কিন্তু বহুত জিনিস আমরা ইউজ করতেছি, তাই না? তো আমি এখানে যে লিখি টপ ডোমেইন লিস্ট, না এটা লিখে হচ্ছে আমি সার্চ করি, এটা দেখি কি আসে। এই যে ডোমেইন এক্সটেনশনস, বা এখানে না, আচ্ছা দেখো আমরা এখানে উইকিপিডিয়ার হচ্ছে এই লিঙ্কটাতে খুঁজে পেলাম, সেটা হয়েছে কি, এই যে দেখো এখানে কিন্তু দেয়া আছে, হ্যাঁ, এই যে ডট কম এটা কি হচ্ছে কমার্শিয়াল বুঝায়, ডট ওআরজি তে অর্গানাইজেশন বুঝায়, ডট নেটে হচ্ছে নেটওয়ার্ক বুঝায়। ঠিক আছে, এরকম বিভিন্ন আছে, যে এডুকেশন, আমরা কিন্তু এডুকেশনাল বোর্ডগুলোতে ডট ইডু ডট বিডি থাকে, তাই না? তো এটা হচ্ছে এডুকেশন বুঝায়, গভর্নমেন্ট। ঠিক আছে, তো এরকম আরো বিভিন্ন আছে, বা দেখো কান্ট্রি ওয়াইজও আছে। ঠিক আছে, এয়ার আর্জেন্টিনা, ঠিক আছে, তো অনেক কিছু আছে। হ্যাঁ, তো আমরা কি করি, আমরা কিন্তু এইসব এই যে ডট এই জিনিসগুলোই কিন্তু ইউজ করি, হয়তো বা ডট কম ইউজ করি, ডট ওআরজি ইউজ করি, ডট নেট ইউজ করি। ঠিক আছে, বা অনেকে এক্স ওয়াই জেড ইউজ করে আবার। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের এরকম লাস্টের এক্সটেনশন আছে, এগুলা কি হচ্ছে তোমার নাম, তারপরে হচ্ছে মানে তোমার যেই যেমন এই যে গুগল, গুগলের পরে কি আছে, গুগল, সরি গুগল ডট, এরপরে কি আসতেছে, এই যে ডট কম কিন্তু আসতেছে, তাই না? তো আমি যদি এটা দিয়ে ইন্টার করি তাহলে কি আসে, আমি কিন্তু এই যে গুগলের যে সার্চ ইঞ্জিনটা আছে ওইখানে কিন্তু চলে আসছে। আবার যদি আমি ইউটিউব ডট কমে যাই তাহলে আমি কিন্তু ইউটিউবে চলে যাব, তাহলে ডট কমটা হচ্ছে তার একটা এক্সটেনশন। ঠিক আছে, আর এই যে গুগল, এই গুগলটা কি, এটা হচ্ছে তার নাম। ঠিক আছে, এর আগে এইচটিটিপিএস আছে, তারপরে হচ্ছে www.google.com। ওকে, এরপরে ধরো আর কি হইতে পারে, তো এখানে আমরা কি বুঝলাম, এই যে এখানে তোমার ধরো তোমার স্টোরের নাম কি বিসমিল্লাহ, তারপর এখানে কি হতে পারে, ডট কম হতে পারে, ডট ওআরজি হতে পারে, ডট নেট হতে পারে, ডট বিডি হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের এক্সটেনশন তুমি কিন্তু ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, তো এখানে তো গেল, আমরা এটা কি করলাম, এটা এটাই এই জিনিসটাই হচ্ছে তোমার একটা ইউআরএল। ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে একটা লিংক, এই লিংকটা তুমি হচ্ছে সব জায়গায় শেয়ার করতে পারবা, সব জায়গায় প্রমোট করতে পারবা। এখন দেখো তুমি তোমার মুদি দোকানকে তুলে তুলে মানুষকে দেখাতে পারবে না, তারে কি তোমার দোকানে নিয়ে এসে তারপরে দেখাতে হবে, কিন্তু তুমি যদি একটা ওয়েবসাইটের লিংকটা অন্য কাউকে দাও, সেই লিংকে এসে কিন্তু এটার ইন্টারফেসটি দেখতে পারবে যে ও আচ্ছা এটা এরকম। ওকে, তো এটাই হচ্ছে যে সুবিধা। এখন দেখো এটার জন্য কি লাগবে, এটার জন্য আমাদের একটা হোস্টিং লাগবে। তো যেহেতু আমাদের কোনো হোস্টিং নেই এখন, সেজন্য আমরা কি করছি, আমরা এই যে জ্যাম, আমাদের যে সফটওয়্যারটা আছে এই জ্যাম্পের মাধ্যমে আমরা আমাদের পিসিটাকে হচ্ছে একটা সার্ভারে পরিণত করে নিছি। এখন সার্ভার কি,
সার্ভার হচ্ছে ওই জায়গাটাই যেখানে হচ্ছে আমরা মানে যখন তুমি হোস্টিং কিনবা তখন যে জায়গাটা দিবে ওইটাকেই ধরো সার্ভার বলে সংক্ষেপে। এটুকু মাথায় রাখো যে ওইটাই হচ্ছে তোমার একটা সার্ভার, যেটার মাধ্যমে হচ্ছে তোমার ওয়েবসাইটটা রান করতেছে বা হচ্ছে ওইখানে তুমি রাখতেছো সার্ভারের ভিতরে। ঠিক আছে, এটা আরো জটিল জটিল জিনিস আছে, আমরা এত প্যাচে না যাই কারণ আমরা তো সিম্পলটা একটু বুঝি। আচ্ছা, তো এখন আমরা কি করতেছি, এখন আমরা এই জ্যাম্পের মাধ্যমে আমাদের যে সি ড্রাইভটা আছে ওইটাকে কি করেছি, একটা সার্ভারে পরিণত করে নিছি, যার মাধ্যমে এই যে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে রান করতেছি। ক্লিয়ার? তো এই হয়েছে বিষয়। তো এই গেল আমাদের ডোমেইন হোস্টিং। ওকে, আই হোপ তুমি ক্লিয়ার। আচ্ছা, তো আর যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে তুমি জিজ্ঞাসা করবা, না হলে কিন্তু আমি বুঝবো না যে তোমার কোথায় কোথায় অসুবিধা হইতেছে বা তুমি আসলে এতটুকুর মধ্যে কি বুঝো নাই। ঠিক আছে, অনেক সময় হয় যে না আমি তো বুঝছি কিন্তু দেখা যাবে যে না ওই কনসেপ্টগুলো আমার ক্লিয়ার না, তো এটি হচ্ছে অবশ্যই ক্লিয়ার হতে হবে। আর যখন তুমি এইভাবে না বুঝবা টেকনিক্যালি তখন তুমি হচ্ছে পার্সোনাল লাইফের সাথে একটু মিলাবা। তো ডোমেইনটা কি, ডোমেইনটা হচ্ছে একটা দোকানের নাম, একটা হচ্ছে ধরো তোমার বাড়িতে আমরা ডাক্তারের কাছে যাই, তো একটা ডাক্তারের নামও কিন্তু থাকে যে অমুক ডাক্তার ওইখানে বসে। তো এটা কি, এই নামটা হচ্ছে তার, আমরা ধরতে পারি এটা হচ্ছে তার ডোমেইন, আর যে সে যে জায়গাটায় থাকে ওটা হচ্ছে হোস্টিং। ওকে, তো এটাই হচ্ছে মূল বিষয়। আর ওই হোস্টিং থেকে আমাদের এই সার্ভারটা হচ্ছে মানে অনলাইনে দেখায়। এখন তুমি যে লোকালটা করছো, লোকাল মানে কি, লোকাল মানে তোমার নিজের, তুমি এটা কিন্তু সবাইকে দেখাতে পারবে না। যেমন তোমার দোকান, মুদি দোকানটা হচ্ছে মিরপুরের এক এলাকায়, তো তুমি তো আর ওই দোকান উঠায় উঠায় তুমি হয়েছে গুলশানে, তুমি তারপর বনানীতে বিভিন্ন জায়গায় তো আর দেখাইতে পারবে না, তাই না? এটা কিন্তু আসলে সম্ভব না। তেমন হচ্ছে এই জিনিসটাও তুমি কিন্তু এটা তোমার পিসিতেই আছে, তুমি কিন্তু এটা আমাকে দেখাতে পারবে না। দেখাতে হলে কি করতে হবে, তোমাকে হয়তোবা ছবি তুলে তুলে আমাকে দেখাতে হবে, না তো আমি কিভাবে দেখবো, তাই না? তেমনই হচ্ছে কি, এই যেটা আমরা লোকালি ইউজ করব বা হচ্ছে আমরা আমাদের পিসিতে জ্যাম্পের মাধ্যমে ইউজ করব, ওইটা হচ্ছে আমরা কাউকে লিংক শেয়ারে, এই যে এইটা কিন্তু আমাদের ইউআরএল, কিন্তু এই ইউআরএলটা আমরা হচ্ছে যদি কাউকে শেয়ার করি সেটা দেখতে পারবে না। কারণ কি, কারণ এটা তোমার পিসিতেই আছে, আমার পিসিতে তো নেই। এই সমস্ত তুমি যদি তাকে দিতে চাও, তাকে তোমার সমস্ত ফাইল ডাটা টাটা সবকিছু শেয়ার করতে হবে, তাইলে সে আবার তোমার তার পিসিতে হচ্ছে এগুলো ইনস্টল দিবে, সেট আপ করবে, তারপরে সে দেখতে পারবে। তো এটা কিন্তু সহজ কথা না, তাই না? আর সবাই তো আর টেকনিক্যালি ধরো জানে না। যে ধরো কোনো ক্লায়েন্ট যে তোমার কাছে বললো যে আমার একটা ওয়েবসাইট লাগবে, সে যেহেতু জানে না বা তার যেহেতু এই বিষয়ে জ্ঞান নেই, সেজন্য কি সে তোমাকে বলছে সে একটা ডেভেলপার হায়ার করতেছে, বা জ্ঞান থাকলেও সে কিন্তু আসলে এসব করে কিন্তু দেখবে না। সেজন্য আমরা কি করি, সেজন্য হচ্ছে আমরা লাইভ সার্ভার ইউজ করি, যাতে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও সেই জিনিসগুলো শেয়ার করতে পারি। এখন পোর্টফোলিওটা কি, পোর্টফোলিও হচ্ছে ধরো তোমার, এটাকে আমরা সহজ কথায় বলতে পারি সিভি। ওকে, তো সিভি তো আমরা বুঝি ওখানে কি থাকে, ওখানে তোমার বায়োডাটা দেয়া থাকে, তো পোর্টফোলিওতেও হচ্ছে তোমার বায়োডাটা দেয়া থাকে। তো এটা হচ্ছে ডেভেলপারদের জন্য প্রযোজ্য, ডিজাইনারদের জন্য হচ্ছে এটা প্রযোজ্য। এখন এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে যে বায়ারকে হচ্ছে তোমার ধরো সিভির সাথে সাথে তুমি যদি তাকে একটা তোমার লাইভ লিংক শেয়ার করো, তাহলে কি করতে পারে, সে তোমার সকল কাজগুলো হচ্ছে চেক করতে পারবে, যে তুমি কি কি কাজ করতেছো, এটা কেমন কি সবকিছু লাইভলি দেখতে পারতেছে। ঠিক আছে, শুধু একটা ইমেজের চেয়ে তুমি যদি তাকে লাইভ লিংক শেয়ার করো তাহলে কিন্তু সেটা বেশি কার্যকরী একজন ডেভেলপারের জন্য। তুমি যদি ডিজাইনার হও তাহলে তুমি শুধু হচ্ছে ছবি দিলেও হয়, কিন্তু একজন ডেভেলপারের জন্য ডিজাইনের চেয়ে মানে একটা ইমেজের চেয়ে লাইভ লিংকটা বেশি ইফেক্টিভলি কাজ করে। ওকে, তো আই থিঙ্ক তুমি বুঝছো যে আমরা হচ্ছে ক্যান লোকাল সার্ভার আর হচ্ছে লাইভ সার্ভার ইউজ করব। তো আমরা প্র্যাকটিসের জন্য হচ্ছে আপাতত লোকাল সার্ভার ইউজ করতে পারি, এছাড়া আমি হচ্ছে কিছুদিন পর তোমাদের দেখাই দিব যে তোমরা হচ্ছে কিভাবে ডোমেইন হোস্টিং না কিনেও লাইভলি লিংক শেয়ার করতে পারবে। ওকে, যদিও ওইটা হচ্ছে বেশি দিন হয়তো বা টেকসই করে না, আমার সঠিক জানা নেই, তাও ওই সাইটটা ভালো, এখানে তুমি হচ্ছে 12-13টার মতো ফ্রিতে সাইট বানাতে পারবে ওয়ার্ডপ্রেসে।
এবং ওইগুলো শেয়ারও করতে পারবা। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা হচ্ছে পরে পরে আলোচনা করব। তাই আই হোপ তুমি এগুলা বুঝছো। এখন আসি, এখানে দেখো যে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমস, হ্যাঁ আমরা একটু থিমসে যাই। এই যে এখানে এই থিমস গুলো আছে, একটা এক্সট্রা ফিউচারিও 2020, এগুলো হচ্ছে কি থিম। এখন আসো থিমের কাজটা কি। ওয়ার্ডপ্রেসে থিমসের কাজ কিন্তু বেশ, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে থিম এবং প্লাগইনেরই সব সমন্বয়ে হইতেছে কাজগুলা। ওকে, এখন থিমটা কি, থিমটা আমরা কেন ইউজ করব, এই থিমের দ্বারা আসলে কি হয়। এখন দেখো থিম হচ্ছে যে তোমার একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে, এর কালার কম্বিনেশন কেমন হবে, বা এর একটা ফন্ট ফ্যামিলি বা যাবতীয় যা যা আছে সেগুলা কেমন হবে, এটা নির্ধারণ করে দিবে তোমাকে। কি করবে থিম, থিম হচ্ছে তোমাকে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বলে দিবে, যেটা দেখতে কেমন হবে, এটার কালার, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, যাবতীয় জিনিস কেমন হবে। এখন দেখো আমার ওয়েবসাইটটা কেমন দেখতেছে, আমার ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না। যেমন এটা হচ্ছে, এটা আমার হচ্ছে মেনু বারটা সাদা, তারপর এটা হচ্ছে এই কালার, এটা এই কালার, এই ফন্ট গুলা হচ্ছে এমন, ঠিক আছে, পাশ দিয়ে এটা আছে। তো এই জিনিসগুলা, এটা হচ্ছে স্ট্রাকচার একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে একটা স্ট্রাকচার কেমন হবে এটা তোমাকে কে ডিফাইন করে দিবে, এটা তোমাকে হচ্ছে বলে দিবে থিমটা। তুমি যে থিমটা ইউজ করবা তোমার এই স্ট্রাকচারটা ওইরকম হয়ে যাবে। এখন দেখো তুমি যদি এখন আমার এই এক্সট্রা থিমটা দেখো, এখানে কিন্তু অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে, আর যদি আমি এগুলাতে মাউস রাখি তাহলে এখানে কি বলতেছে, অ্যাক্টিভেট করতে বলতেছে, এখানেও হচ্ছে সেম। আর যেটা তুমি অ্যাক্টিভ করে রাখবা সেখানে এটা অ্যাক্টিভ দেখাবে এবং এখানে একটা কাস্টমাইজ অপশন থাকবে। ওকে, তো এখানে আমাকে কি, এটা আমার অ্যাক্টিভ করা আছে, এখন ধরো আমি এটা অ্যাক্টিভেট করব, এটা অ্যাক্টিভেটে ক্লিক করলে আমার কিন্তু অটো এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এখন দেখো যে অ্যাসটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে কিন্তু আর এখানে আবার অ্যাক্টিভেট লেখা, এখন কি এখানে কিন্তু যে কাস্টমাইজ অপশনটা আসছে এবং এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা আগে এরকম ছিলাম ওয়েবসাইটটা, এখন যদি আমি এখানে রিলোড করি, দেখো এই যে দেখছো আমার ওয়েবসাইটের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একটা থিম কি করে, একটা থিম তোমাকে ডিফাইন করে দেয় যে তোমার ওয়েবসাইটটা কেমন হবে বা এটা স্ট্রাকচারটা কেমন হবে, এটা কালার কম্বিনেশন ফন্ট কেমন হবে, এইটাই। ওকে, আবার যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু আমার আরেকটা যে ফিউচারিও একটা থিম আছে, এটা যদি আমি অ্যাক্টিভেট করি তাহলে দেখো আমি কিন্তু 3টা থিম দিয়ে তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম তুমি এখানে দেখো, আমি আগে এটা একটু দেখাই নি, আগে এটা এরকম ছিল, এখন আমি আবার একটা রিলোড করলাম, দেখো এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে, এখন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা লেখাগুলো এরকম হয়েছে, এটা এই পাশে ভাবে চলে আসছে। তো তুমি বুঝতে পারছো যে থিমের কাজ কি, থিমের কাজ হচ্ছে তোমার ওয়েবসাইটের একটা স্ট্রাকচার সে প্রদান করবে, যেটা কেমন হবে। ওকে ফাইন, এখন আমরা তাহলে যে প্লাগ ইন, তারপরে হচ্ছে পেজ বিল্ডার, এগুলা কেন ইউজ করব। হ্যাঁ, তো প্লাগ ইনটাকে আমরা হচ্ছে ধরতে পারি ধরো টুলস এর মতো। এখন এটা কেমন টুলস, টুলস এর কাজ কি, টুলস এর কাজ হচ্ছে বিভিন্ন কাজে কিন্তু সহায়তা করা, তাই না, বা আমরা ধরতে পারি প্লাগইনটাকে একটা, এটা হচ্ছে ফাংশনালিটি অ্যাড করবে। আচ্ছা এখন কেমন ফাংশনালিটি অ্যাড করবে এটা একটু বলি। দেখো তুমি এখানে এই জিনিসগুলো আছে, হ্যাঁ, বা একটু সহজ ভাষায় বলি, ধরো এই অ্যাস্ট্রা থিমটা ধরো আমি বানাইছি, সাপোজ, হ্যাঁ এই অ্যাস্ট্রা থিমটা আমি বানাইছি। এখন কি করছি, এখানে আমি কিছু যে যে ফাংশন দিছি ওটা কিন্তু তোমার নাও লাগতে পারে, ঠিক আছে, আবার এর বাহিরেও কিছু লাগতে পারে তোমার, হয় না, তাহলে তখন আমরা কি করব, তখন কিন্তু ধরো তুমি একটা রুমে ভাড়া নিছো, ভাড়া নেওয়ার পর ওইখানে কিছু জিনিস দিয়ে আছে, রুমে জায়গা আছে, তারপরে হচ্ছে কারেন্টের সুইচ আছে, সবকিছু আছে, ওইটা কি একটা স্ট্রাকচার দিয়ে আছে, ওইটা হচ্ছে তোমার একটা থিম। এখন রুমের ভিতরে তোমার কিন্তু একটা ফ্যান লাগবে, যেটা আমি দেইনি, ঠিক আছে, তো এখন তোমার কি ফ্যানটা লাগাতে হবে না, আমি কি দিয়ে রাখছি, আমি কিন্তু সুইচ দিয়ে রাখছি যে তুমি এটা এটার সাথে ইউজ করতে পারবা, কিন্তু আমি কিন্তু ফ্যান দেই নাই। তারপরে সেই সাথে হচ্ছে তোমার আমি কিন্তু তোমাকে ফার্নিচার নেই নেই। তো এই জিনিসগুলা কি তোমার কিন্তু এটি লাগবে। তো
তো এই জিনিসগুলো কি তোমাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এমন কিন্তু অনেক হয় যে আমরা থিমে আমাদের বিভিন্ন ফাংশন অ্যাড করতে হয় যেগুলো দেয়া থাকে না বা আমাদের লাগতে পারে, ওগুলা আমাদের অ্যাড করে নিতে হবে। তো ওইসব জিনিসগুলা আমরা হচ্ছে এই প্লাগইন, এই যে প্লাগইনস, এই প্লাগইনস এর মাধ্যমে অ্যাড করে নিই। ক্লিয়ার? তো হচ্ছে কি ফাংশন মানে আমাদের প্লাগইনসটা কি করবে, আমাদের প্লাগইনসটা হচ্ছে আমাদের থিমে আরো এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করে দিবে। ওকে, আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নেই, আমার একটু গলা ব্যথা। একটা মিনিট ওয়েট করো। আসলে ভালো লাগতেছিল না, শরীর খারাপ লাগতেছে, তো ভাবলাম কি করব, তো ভিডিওই বানাই, যার জন্য আসলে এখন ভিডিও করা। তো যেটাই হোক, তো আমাদের কি করে প্লাগইনটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে হচ্ছে থিমের সাথে আরো এক্সট্রা অনেক ফাংশনালিটি অ্যাড করে দেয়। ওকে, এখন আসো পেজ বিল্ডারের কাজ কি। দেখো আমাদের এখানে কিন্তু আমি বলছিলাম যে পেজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, আবার হচ্ছে তোমার যদি মানে ক্ষেত্র বিশেষে এখানে কিন্তু প্রতিটা জিনিসই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন ইম্পর্টেন্ট সবগুলাই হচ্ছে ক্ষেত্র বিশেষে। এখন দেখো আমি তোমাকে বললাম আমাকে একটা কন্টাক্ট পেজ তৈরি করে দাও, ঠিক আছে, তখন কি তুমি এসে কিন্তু পেজ তৈরি করবা। আবার আমি যদি বলি যে না আমাকে হচ্ছে আমার সাইটে কিছু কন্টেন্ট লাগবে, এখন কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে ধরো আমি হচ্ছে আলু বিক্রি করি, ঠিক আছে, আমি হচ্ছে আলু বিক্রি করি। এখন তোমাকে আমি বললাম যে আলু সম্পর্কে আমাকে একটু ভালো ভালো কিছু বৈশিষ্ট্য লিখে দাও, ঠিক আছে, বা হচ্ছে আমি এই আলু দিয়ে কি কি করতে পারবো একটা রেসিপি লিখে দাও। তখন তুমি কি করবে, এই যে পোস্ট দেখছো, পোস্ট, এখান থেকে তুমি হচ্ছে পোস্ট লিখে দিবা। তখন কিন্তু তোমার পেজে কাজ নেই, তখন তোমার কাজ কোথায়, পোস্টে। তো কন্টেন্টটা হচ্ছে এটাই যে একটা ওয়েবসাইটে আমি কি নিয়ে কথা বলবো বা কি নিয়ে লিখবো, ওইটাই হচ্ছে যে কন্টেন্ট। ক্লিয়ার? আর পেজটা কি, পেজ হচ্ছে যে একটা, এই যে এই সাইটটা এটা কেমন দেখাবে, ঠিক আছে, এখানে আমি যদি আসি তাহলে এটা কেমন দেখাবে, এটাই হচ্ছে পেজের কাজ। এক একটা পেজ কেমন হবে সেটাই নির্ধারণ করে হচ্ছে এই পেজের ডিজাইনগুলা। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি বলি তাহলে আমরা পেজ বিল্ডার কেন ইউজ করব। দেখো আমি কিন্তু আগেই বলছি যে থিমটা কি, থিমটা জাস্ট আমাদের একটা স্ট্রাকচার, এই যে কালার কম্বিনেশন, ঠিক আছে, এগুলা আমাদের দিবে। আর হচ্ছে প্লাগইন কি করবে, প্লাগইন হচ্ছে সেটাতে আরো এক্সট্রা ফ্যাসিলিটিস দিবে। যেমন পেজ বিল্ডারও কিন্তু হচ্ছে একটা প্লাগইন। এর কাজটা কি, দেখো পেজ, ঠিক আছে, পেজ, এই যে পেজ, এটা বিল্ড করবে, যে বিল্ড করবে তাকেই তো আমরা পেজ বিল্ডার বলি, তাই না? তো পেজ বিল্ডার কি, পেজ বিল্ডার হচ্ছে যে আমাদের যে এই পেজগুলা যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভাবে, আরো সুন্দর সুন্দর ভাবে ডিজাইন করতে পারি, আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, সেজন্যই হচ্ছে আমরা পেজ বিল্ডার ইউজ করব। ওকে, এখন দেখো বিভিন্ন পেজের সাথে, মানে সরি, বিভিন্ন থিমের সাথে বিভিন্ন ধরনের পেজ বিল্ডার কিন্তু পাওয়া যায়। আবার শুধুমাত্র আমরা পেজ বিল্ডার দিয়েও কিন্তু অনেক সাইট বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। যেমন দেখো এই অ্যাস্ট্রার সাথে আমরা হচ্ছে বিবার, একটা বিল্ডার আছে, বিবার বিল্ডার, তারপর হচ্ছে এলিমেন্টর, তারপর হচ্ছে বিজি একটা আছে, আর হচ্ছে গুটেনবার্গ, এই চারটা পেজ বিল্ডার হচ্ছে এটার সাথে আমরা ফ্রিতে পাই। ওকে, তারপর এটার সাথে কিছু আছে, এটার সাথে কিছু থাকে, ঠিক আছে, এরকম বিভিন্ন থিমের সাথে বিভিন্ন ধরনের পেজ বিল্ডার দিয়ে দেওয়া হয়, কিসের জন্য, একটা এক্সট্রা সুবিধার জন্য, তাই না? যেহেতু আমরা হচ্ছে ডলার দিয়ে আমরা এই থিমগুলা পারচেস করে থাকি, তো অবশ্যই আমাদের কিছু এক্সট্রা সুবিধা দিবে এই থিমের সাথে। তো এগুলা কি সুবিধা দেয়, এরা হচ্ছে এই ধরো এই অ্যাস্ট্রার সাথে বিভিন্ন ধরনের প্লাগইন বা এটার সাথে যায় এমন কিছু প্লাগইন হচ্ছে এরা অ্যাটাচ করে দেয় অটো। সেজন্য আমরা যখন একটা থিম ইনস্টল করি তখন তারা ডিফল্ট ভাবে বলে দেয় যে আমরা এটার সাথে কিছু আমাদের রিকমেন্ডেড
প্লাগইন আছে যা আমাদের ইনস্টল করতে হবে। ওকে, তো ওগুলো আমরা যখন যদি ইনস্টল করি তাহলে কি আমরা সেগুলো থেকে আরো এক্সট্রা বেনিফিট হব। ঠিক আছে, তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমরা এই প্লাগইনস এর মধ্যেই পাবো। তো ঠিক আছে, পেজ বিল্ডারটা আমরা কেন ইউজ করব? পেজ বিল্ডারটা ইউজ করব হচ্ছে আমরা সুন্দর সুন্দর আর ইফেক্টিভ ভাবে হচ্ছে পেজগুলো তৈরি করার জন্য, বা আমাদের যদি এক্সট্রা কোনো ফাংশন লাগে সেগুলো যাতে আমরা ইজিলি অ্যাড করতে পারি, তো ওইটির জন্য হচ্ছে আমরা প্লাগইনস অথবা পেজ বিল্ডার ইউজ করব। এখন দেখো বিভিন্ন ধরনের কিন্তু প্লাগইন আছে। তুমি যদি প্লাগইনসে ক্লিক করো, দেখো এখানে আমার কিছু প্লাগইন কিন্তু ইনস্টল করা আছে। তো এগুলো থাকুক, আমরা এখান থেকে দেখো প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে দেখো যে ক্লাসিক এডিটর একটা হচ্ছে, এটা আগে ছিল ওয়ার্ডপ্রেসে, এই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখো এখানে কিন্তু এই কয়টা আছে, এগুলো কিন্তু প্লাগইনস। ঠিক আছে, দেন আমরা একটু পপুলারে ক্লিক করি। দেখো এই যে কন্টাক্ট ফর্ম 7, এটার নাম দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে এটার কাজ কি। এই হচ্ছে কি কাজ করবে, এই হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম তৈরি করে দিবে। এখন কন্টাক্ট ফর্মটা কি, তুমি যদি এটা না জানো কন্টাক্ট ফর্ম কি, তো কন্টাক্ট অর্থ কি? কন্টাক্ট অর্থ তোমার সাথে যোগাযোগ করা। তো ফর্ম অর্থ কি? ফর্ম তো আমরা চিনি সবাই, তাই না? আর 7 হচ্ছে এটা পুরোটা হচ্ছে এটা একটা নাম। তো এই কন্টাক্ট ফর্ম দ্বারা কি করে একটা ফর্ম তৈরি করব, যেটার মাধ্যমে তোমাদের যে ভিজিটর থাকবে, ঠিক আছে, তোমার ওয়েবসাইটে তো অবশ্যই লোকজন আসবে, তাই না? তারা যদি কোনোভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে করবে? তুমি তোমার ওয়েবসাইটের নাম্বার দিয়ে রাখবা, বা অথবা তারা একটা ফর্ম থাকবে, ওইখানে তাদের সমস্যা সবকিছু কি করবে, তোমাকে মেইলের মাধ্যমে জানাই দিবে। ঠিক আছে, ওইটার জন্য কি করি আমরা হচ্ছে একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করি। তারপরে যে এসইও, ঠিক আছে, নাম দ্বারা কিন্তু অনেক কিছুর বোঝা যায়। এই যে দেখো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে, এটা ই কমার্স, যে এসএসএল, এগুলা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কথা বলবো। এই যে এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম বাই হচ্ছে ডাব্লিউপি ফর্মস। ওকে, তো এই হচ্ছে যে বিষয়, এগুলা হচ্ছে আমাদের ধরো আমি একটা এই যে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে থিমসে যে আমরা ধরো এই অ্যাসট্রা থিমটা আমি বানাইছি, ধরো এখানে আমি হচ্ছে কোনো কন্টাক্ট ফর্ম দেই নেই, তখন তোমার কি করতে হবে? তোমার তো অবশ্যই কন্টাক্ট ফর্ম লাগবে, তাই না? একটা ওয়েবসাইটে কন্টাক্ট ফর্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এটার জন্য কি করতে হবে? ধরো তুমি এই কন্টাক্ট ফর্ম 7 ইউজ করতে পারো, বা আমরা নিচে একটা দেখলাম যে কন্টাক্ট ফর্ম বাই ডাব্লিউপি ফর্মস, এটা ইউজ করতে পারি। বা এছাড়া আরো অনেক কন্টাক্ট ফর্ম আছে, আমরা কিন্তু ওগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো তখন আমরা কি করব, আমরা ওই প্লাগইনসগুলো ইনস্টল করব, ইনস্টল করে আমরা আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট ফর্মটা অ্যাড করে দিব। ওকে, তো এই হচ্ছে যে মোটামুটি আমাদের থিমস এবং প্লাগইনসের কাজই হচ্ছে এইটা। থিমস হচ্ছে একটা স্ট্রাকচার দিবে, এবং প্লাগইনস কি করবে? প্লাগইনস হচ্ছে এক্সট্রা কিছু আমাদের বেনিফিট করবে, এবং প্লাগইনের মধ্যে কিছু অ্যাড অন থাকে। এখন অ্যাড অনটা কি? দেখো আমরা কিন্তু বিভিন্ন ধরনের গুগল ক্রোম বলো, তোমরা গুগল ক্রোম ইউজ করো, ওইখানে কিন্তু অনেক ধরনের এক্সটেনশন আছে। এখানে একটি এক্সটেনশন আছে, সেটা হচ্ছে স্ক্রিনশট তোলার। ঠিক আছে, তো এই এক্সটেনশনটার কাজ কি, বা এই অ্যাডনটার কাজ কি? ঠিক আছে, তো এই অ্যাডনটার কাজ হচ্ছে এই প্লাগইনকে আরো পাওয়ারফুল করে তোলা। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার এই প্লাগইনস গুলা থিমকে পাওয়ারফুল করে তোলে, তেমন হচ্ছে প্লাগইনের মধ্যে যে অ্যাডন থাকে, ক্লিয়ারলি বুঝো কিন্তু প্লাগইনের কাজ কি? একটা থিমকে হচ্ছে আরো এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করা। তেমনি হচ্ছে তোমার অ্যাডনের কাজ কি? অ্যাডনের কাজ হচ্ছে তোমার যেই মূল যেই হচ্ছে প্লাগইনটা, ওটাতে আরো বেশি এক্সট্রা ফ্যাসিলিটিস বা এক্সট্রা ফাংশনস অ্যাড করা। ক্লিয়ার? তো আমরা যদি সিম্পলি একটা ধরো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে গেলাম, এখানে ধরো আমি সার্চ করি আমি জানি না এটার সঠিক স্পেলিংটা কি। আচ্ছা, তো দেখো আমি যখন গুটেনবার্গ লিখে সার্চ করলাম, তো এখানে কিন্তু অনেকগুলা জিনিস আসলো, যে গুটেনবার্গ ব্লগ, ঠিক আছে, ডিসেবল গুটেনবার্গ, ঠিক আছে, গুটেনবার্গ পোস্ট ব্লগস। ওকে, তো এগুলা কি?
এই যে গুটেনবার্গ কিন্তু একটা মূল একটা প্লাগইন। তো এই প্লাগইনের সাথে কি আসছে, এগুলা যেটি আসছে এগুলা আমরা এগুলা কিন্তু প্লাগইন। তো এগুলা কার সাথে, এগুলা হচ্ছে এটাকে আরো পাওয়ারফুল করে তুলবে, এটাকে আরো এক্সট্রা বেনিফিট করবে। ঠিক আছে, তো এরকম কি, যদি আমরা এখানে দেখো এলিমেন্টর লিখে সার্চ করি, এলিমেন্টর, সরি এলিমেন্টর লিখে সার্চ করলাম, তো দেখো মূল কিন্তু প্লাগইন এইটা, কিন্তু এটার সাথে যে ইসেনশিয়াল অ্যাড-অনস, তারপর হচ্ছে প্রিমিয়াম অ্যাড-অনস ফর এলিমেন্টর, এলিমেন্টস কিট, হ্যাপি অ্যাড-অনস, এলিমেন্টের হেডার ফুটার, এই সবগুলা কি করতেছে, এই মূল যে প্লাগইনটা একে কিন্তু সাপোর্ট করতেছে, এর ফাংশনালিটি বাড়াই দিচ্ছে। ঠিক আছে, তো আমরা এগুলাকে কি এর অ্যাড-অন হিসাবে ধরতে পারি, কার, এই যে মূলটার। ওকে, তো এই হচ্ছে যে বিষয়, আমরা কখন এই অ্যাড-অনস গুলো ইউজ করব, ধরো তুমি এলিমেন্টের প্লাগইন ইউজ করতেছো, এখন এইটুকুয়ে তোমার হইতেছে না, তোমার আরো কিছু এক্সট্রা ফাংশনালিটি লাগবে, যে যা হচ্ছে এই এলিমেন্টের মধ্যে নাই, তখন তুমি কি করবা, তখন হচ্ছে এইসব এই প্লাগইনস গুলো ইউজ করবা। এগুলা কেন ইউজ করবা, কারণ এগুলা এলিমেন্টরকে আরো পাওয়ারফুল, আরো এক্সট্রা মানে এক্সট্রা কিছু অ্যাড-অনস অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে, এক্সট্রা কিছু সুবিধা দিতেছে, যা তুমি হচ্ছে ধরো তুমি যদি ইসেনশিয়াল অ্যাড-অন ফর এলিমেন্টর লিখে সিম্পলি হচ্ছে গুগলে সার্চ করো, দেখো এখান থেকে তুমি কিন্তু অনেক কিছু পাবা, জানতে পারবে যে এটাতে কি কি আছে। দেখো এখানে তুমি দেখো এটা কিন্তু ফ্রি ভার্সন আছে, আবার পেইডও আছে। পেইডে কি আরো এক্সট্রা ফ্যাসিলিটিস পাবা। এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখো, এই কিন্তু ফ্রি ইসেনশিয়াল এলিমেন্টস, এটার মাধ্যমে আমরা কি কি পাবো, ইনফো বক্স পাবো, ফ্লিপ বক্স পাবো, ইমেজ অ্যাকর্ডিংস পাবো, কাউন্টডাউন পাবো। দেখো এখন ধরো তোমার একটা কাউন্টডাউন লাগবে, কাউন্টডাউনটা কি, কাউন্টডাউনটা হচ্ছে যেমন আমরা দেই না, যেমন ধরো ধরো 31 তারিখে একটা প্রোডাক্ট লঞ্চ হবে, ঠিক আছে, তখন একটা টাইমার আমরা সেট আপ করে দিই, বিভিন্ন জায়গায় কিন্তু এটা থাকে, তো এটাই হচ্ছে কাউন্টডাউন। ওকে, আচ্ছা, তো এখন ধরো তোমার এই জিনিসটা লাগবে যা হচ্ছে শুধুমাত্র এলিমেন্টারের ভিতরে নাই, তখন তুমি কি করবা, তখন হচ্ছে তুমি এই এই প্লাগইনটা ইউজ করবা যা হচ্ছে এলিমেন্টারের ভিতরেই থাকবে, কারণ কি এটা হচ্ছে এলিমেন্টারের একটা অ্যাড অন, বা একটা হচ্ছে আমরা এক্সটেনশন ধরতে পারি, যেটা খুশি তুমি এটা মনে করো। ঠিক আছে, তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার এলিমেন্টারটাকে আরো বেশি পাওয়ারফুল করে তোলা। এখন যদি আমরা একটু নোট ডাউন করি, দেখো এই বিষয়গুলো, এই সিম্পল জিনিসগুলো তুমি যদি একটু ক্যাচ করো, তাহলে কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে যাবে তোমার জন্য। তো দেখো এখান থেকে হচ্ছে আমি কি ফার্স্টে কি বলছি, ফার্স্টে বলছি তোমার ডোমেইন, সরি ডোমেইন, ডোমেইনটা কি, ডোমেইনটা হচ্ছে যে নাম। ঠিক আছে, কিসের নাম, এটা হতে পারে তোমার কোম্পানির নাম, বা তুমি যেই, বা তোমার নামও হতে পারে, একটা ব্র্যান্ডের নাম। ঠিক আছে, ব্র্যান্ডের নাম। তারপর কি হোস্টিং, হোস্টিংটা কি, হোস্টিংটা হচ্ছে একটা জায়গা, এটা হচ্ছে জায়গা, কিসের জায়গা, যেখানে হচ্ছে তুমি তোমার ব্র্যান্ডের যে জিনিসপত্রগুলো ওটি রাখবা। ঠিক আছে, এটা লিখলাম না, এটা একটু জায়গাটা মানে কি, যেখানে তুমি তোমার ওয়েবসাইটটা রাখবা। ঠিক আছে, বা এখানে কি, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের সব ইনফরমেশন রাখি, সেটাই হচ্ছে আমাদের জায়গা। ঠিক আছে, এখন এরপরে আমি কি বললাম, এরপরে হচ্ছে বলছি যে থিমস, থিমসটা কি, থিম, থিমসটা হচ্ছে একটা একটা ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের লুক বা
স্ট্রাকচার কেমন হবে তা নির্ধারণ করে। ঠিক আছে, থিমসের কাজকে একটা ওয়েবসাইটের লুক বা স্ট্রাকচার কেমন হবে সেটা হচ্ছে ও নির্ধারণ করে, বা হচ্ছে একটা কালার কম্বিনেশন অথবা হচ্ছে ফন্ট স্টাইল, ঠিক আছে, সবকিছু যাবতীয় যা যা আছে সবকিছু কেমন হবে সেটা হচ্ছে ও নির্ধারণ করে দেয়। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে যে প্লাগইনস। প্লাগইনসের কাজটা কি? প্লাগইনস হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিস। এক্সট্রা ফ্যাসিলিটিস বা আমরা লিখতে পারি যে থিমে এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে। ওকে, আর হচ্ছে আমরা যদি বলি অ্যাড-অনটা কি, এখানে লিখলাম অ্যাড-অনটা কি। অ্যাড-অনটা হচ্ছে তোমার নির্দিষ্ট প্লাগইনের যেই অ্যাড-অন গুলা থাকে সেটা হচ্ছে ওই প্লাগইনকে আরো পাওয়ারফুল করে তোলে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্লাগইন ঠিক আছে, প্লাগইনের আরো ফিচার্স ও অ্যাড করে দেয়। আমরা কিন্তু এই চারটা জিনিস নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি। তো তুমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা এগুলা ভালো মতো তোমার মাথায় সেট আপ করে রাখবা যে এই জিনিসগুলোর কাজটা কি বা এগুলো আসলে কেন ইউজ করা হয়। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এগুলো এই বেসিক জিনিসগুলো না জানি, বিশেষ করে হচ্ছে যে থিমস এবং প্লাগইনস, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে অনেক কষ্ট করতে হবে। তো অবশ্যই আমাদের এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, এই অ্যাডভান্সটাও মাথায় রাখতে হবে। কারণ ধরো যদি তোমার এই যে এখান থেকে আমি যেটা দেখালাম, ধরো তোমার এই যে পোস্ট টাইমলাইন, এই জিনিসটা কিন্তু ধরো ফ্রি এলিমেন্টরে নাই, ঠিক আছে, বা এলিমেন্টর প্রোতেও নাই, তখন তুমি কি করবা? তখন হচ্ছে এই প্লাগইনটা কিন্তু তুমি ইউজ করলে এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবা। আবার যদি তুমি এটা প্রিমিয়ামটা ইউজ করো তাহলে কি করবা? তাহলে এই আরো জিনিসগুলো তুমি পাবা। তেমন করে দেখো এখানে তুমি, আমরা কোথায় ছিলাম, এই তো এখানে দেখো যে প্রিমিয়াম অ্যাডভান্স ফর এলিমেন্টর, আমরা যদি এটাকে একটু সার্চ করে দেখি তাহলে কি হবে, একটু ব্যাকে যাই, এটা না, এই যে দেখো ওদের মূল ওয়েবসাইট premiumaddons.com। আচ্ছা, এই যে আমরা যদি এখানে আসি, এটারও কিন্তু দেখো প্রো আছে। তো প্রো গুলার কাজ কি? প্রো গুলার আরো এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। দেখো এখানে মিডিয়া গ্রিড, প্রাইজিং টেবিল, দেখো এলিমেন্টর কিন্তু প্রাইজিং টেবিল ধরো আছে, কিন্তু ওইটার কিছু ডিজাইন আলাদা। এখানে তুমি আরো এক্সট্রা অনেক টেমপ্লেট পাবা। এখন টেমপ্লেট কি এটা কিন্তু তুমি জানো, টেমপ্লেট হচ্ছে ওরা কিছু ডিজাইন ফ্রিতে করে দেয়, ঠিক আছে, ওগুলা ইউজ করে কিন্তু কোনো খারাপ কিছু না। ঠিক আছে, তো আমরা কিন্তু ওগুলা ইউজ করতে পারি। তেমন কিন্তু তুমি যদি এই অ্যাড-অনটা ইউজ করো তাহলে তুমি কিন্তু আরো এক্সট্রা ধরো ডিজাইনস অ্যাড হবে তোমার কাছে। তারপর যে দেখো ক্যারাসেল তোমার যদি লাগে তাহলে তুমি কিন্তু এই প্লাগইনটা যদি ইউজ করো বা এই এলিমেন্টর অ্যাড-অনটা যদি ইউজ করো তাহলে কিন্তু তুমি সেটা পাবা। এখন দেখো অ্যাড-অনও কিন্তু হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে, এটা নিয়ে আবার কনফিউশনে থাকো না। এই অ্যাড-অনটাও হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে, যা হচ্ছে যে মূল যে প্লাগইনটা ওইটাকে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস অ্যাড করে। বুঝাইতে পারছি? ঠিক আছে, এই অ্যাড-অনও হচ্ছে একটা প্লাগইনই, কিন্তু এর কাজ কি? এর কাজ হচ্ছে যেটা অ্যাড-অন যদি এলিমেন্টরের হয় তাহলে এলিমেন্টরের মধ্যে ফাংশনালিটি সেট করবে। যদি সেটা হয় তোমার গুটেনবার্গের, প্রতিটা থিমে মানে প্রতিটা প্লাগইনসেরই কিছু কিছু যেগুলো মানে বেশি জনপ্রিয় ওগুলার অ্যাড-অন পাওয়া যায় অনেক,
অ্যাড অন পাওয়া যায়, যেমন বেশিরভাগ এলিমেন্টর ডিবি, তারপরে হচ্ছে তোমার থ্রাইভ বিল্ডার আছে, তারপরে হচ্ছে তোমার ডাব্লিউপিভি বেকারি, ওইটার কিছু অ্যাড অন আছে। ঠিক আছে, এগুলো কিন্তু পেজ বিল্ডার, এগুলার বিভিন্ন ধরনের অ্যাড অন পাওয়া যায়। তো এই অ্যাড অনটাও হচ্ছে একটা থিম, মানে সরি একটা প্লাগইন, যেটার কাছে নির্দিষ্ট প্লাগইনের আরো ফিচার্স অ্যাড করা। এখানে লিখে দেই নির্দিষ্ট নির্দিষ্ট প্লাগইনের আরো ফিচার্স অ্যাড করা। ক্লিয়ার? আই থিঙ্ক তুমি বুঝছো। ঠিক আছে, আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবা, আর এটা অবশ্যই নোট ডাউন করে রাখবা, লাগলে একটা স্ক্রিনশট তুলে নাও, এগুলো একদম মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এটা একটু দেখো, নেক্সটে আমরা কিভাবে প্লাগ থিমগুলা হচ্ছে ডেমো ইম্পোর্ট করব, ডেমো কি, টেমপ্লেট কি, এগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। ওকে, আচ্ছা সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।